আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে এআই সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এআই মডেলের মধ্যে ডিপসিক এআই সবার মধ্যে অন্যতম। কারণ ডিপসিক এআই হচ্ছে ওপেন সোর্স হিসাবে তৈরি করা হয়েছে, যাতে সম্পূর্ণ বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারে। এআই কি? আমরা কেন এআই ব্যবহার করব? এআই হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এর ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের যেমন বুদ্ধি, এটা আল্লাহর তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের তৈরি, যা মানুষ তৈরি করেছে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার ও সফটওয়্যারকে এমনভাবে ডিজাইন করা যাতে তারা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। সহজ ভাষায় বললে এআই হচ্ছে এমন একটি প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তার মতো কাজ করতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা শিখব এআই মডেলের নতুন অ্যাপ ডিপসিক সম্পর্কে। তবে ডিপসিক অ্যাপ মোবাইলের পাশাপাশি কম্পিউটার এবং ল্যাপটপেও ব্যবহার করা যায়। আজকের ভিডিওতে আমরা ডিপসিক অ্যাপ সম্পর্কে বিস্তারিত শিখতে চাই, কারণ আমরা এআই মডেল ব্যবহারের এক্সপার্ট হতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। আসুন শুরুতেই ডিপসিক অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করে নেই। আর সেজন্য আমি চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে। আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে এবং এখান থেকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন টপ চার্ট, এটার মধ্যে যদি ক্লিক করে দিই, দেখুন নাম্বার ওয়ানে কিন্তু যে অ্যাপসটি আছে সেটি কিন্তু ডিপসিক, মানে এটা এখন সর্বোচ্চ ডাউনলোড হচ্ছে এবং অনেক বেশি ডাউনলোড হওয়ার কারণে এটা কিন্তু নাম্বার ওয়ানে চলে আসে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকেও করতে পারি। আবার যদি এখানে না থাকে, আমরা এইখানে নিচে এই যে সার্চ অপশনে চলে যাব এবং এই সার্চ অপশনে লিখে দিব ডিপসিক। ডিপসিক লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসছে। এটার মধ্যে কিন্তু লোগো হিসেবে একটা তিমি মাছের ছবি দেওয়া আছে এবং এটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই সেটা জানতে পারবো। এবং এটা কিন্তু খুবই ছোট, মানে 6 এমবির মাত্র। এবং এখানে দেখেন অ্যাপ সম্পর্কে মোটামুটি একটু ইনফরমেশন দেওয়া আছে যে এটা হচ্ছে 4.9 স্টার পেয়েছে এবং এটা কত ডাউনলোড হয়েছে, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো আমরা শুরুতেই এটা আমার মোবাইল ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলের মধ্যে এটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই আমার মোবাইলের মধ্যে এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে এবং যেহেতু এটা ছোট, কয়েক সেকেন্ডে কিন্তু ইনস্টল হয়ে গেল। তো ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপসটি আমার মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে গেল। আমি এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এবং শুরুতেই আমাদেরকে এই ডিপসিকের মধ্যে কোনো একটা জিমেইল বা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপ করার পদ্ধতি হচ্ছে দুটি। একটা হচ্ছে এই যে দেখেন এখানে সাইন আপ, এখানে আমরা একটা ক্লিক করে দেব। তারপর এখানে আমার জিমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং যখন আমরা জিমেইল পাসওয়ার্ড দেব তখন আমাদের জিমেইলে একটা কোড যাবে। ওই কোডটা যদি আমরা এখানে বসিয়ে এই স্ক্যান করে ক্লিক করে দিই, তখন কিন্তু এখানে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আর যদি আমরা আরও সহজ চাই তাহলে আমরা আবার একটু ব্যাকে চলে আসবো এবং এখান থেকে দেখেন সাইন ইন উইথ গুগল, মানে এক ক্লিকেই সাইন ইন হয়ে যাবে। যেহেতু আমরা প্রত্যেকেই মোবাইলের মধ্যে জিমেইল ইউজ করি, সো আমাদের আর এখানে গিয়ে সাইন আপ না করতে চাইলে সহজে আমরা করতে পারি, যেমন সাইন ইন উইথ গুগল। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমার জিমেইল দিয়ে এই ডিপসিকের মধ্যে কিন্তু সাইন আপ কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু ডিপসিকের ইন্টারফেসে চলে আসলাম। এই হচ্ছে ডিপসিকের ইন্টারফেস এবং এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে। শুরুতেই আমরা আসলে সেটিংসটা করে নিতে চাই। আর ডিপসিকের সেটিংসটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে একদম উপরে বাম পাশে কোনায় দেখেন দুইটা টার্ন রয়েছে, এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি যে জিমেইল দিয়ে সাইন আপটা করেছি, এখানে সেই জিমেইলটা দেখাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসলে অনেকগুলো বিষয় রয়েছে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু, এবং এখানে আসলে আমরা চেক করতে পারবো যে নতুন আপডেট আসছে কিনা। ধরেন আমি চালাচ্ছি, আমি আবার 10 দিন পর এখানে এসে এই জায়গাতে চেক ফর আপডেট আমি এখানে একটা ক্লিক করে দিব। যদি এই ভার্সনের নতুন আপডেট আসে তখন আসলে এটা অটোমেটিক এখান থেকে আপডেট হয়ে যাবে। এই কালার পরিবর্তন হচ্ছে আমরা যখন ডিপসিকটা ইউজ করব মোবাইলের মধ্যে, এটার আসলে ইন্টারফেসটা কি সাদা রাখবো নাকি কালো রাখবো। কালো রাখলে সুবিধা কি, আপনি যখন ডিপসিক চালাবেন তখন চোখে কোনো সমস্যা হবে না, কারণ লাইট অনেক বেশি থাকবে না। আমরা একটু চেক করি, যেমন এখন সিস্টেম যে কালার সেটা দেওয়া আছে। আমি যদি এই সিস্টেমের মধ্যে একটা ক্লিক করে দিই, এখান থেকে সিস্টেম লাইট ডার্ক, আমি যদি লাইটের মধ্যে একটা ক্লিক করে দিই, ডান করে দিই, দেখুন এখন কিন্তু সাদা হয়ে গেল। ঠিক আছে, এটা এরকম থাকবে, এই যে আমরা যখন ইউজ করবো এরকম থাকবে। আর যদি মনে করি যে না, আমরা একটু সচেতন হব, চোখে রক্ষা করব লাইট থেকে, তখন আমরা এখানে আবার চলে যাব কালারের মধ্যে এবং এখানে লাইট থেকে এই ডার্কের মধ্যে একটা ক্লিক করে দেবো, ডান দিয়ে দিব। ঠিক আছে, এরপর যদি মনে হয় যে আপনি অ্যাপ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। এখানে কিন্তু বাংলাও রয়েছে, আপনি বাংলা করে ফেলতে পারেন। তো ডিপসিকের সেটিংস কিন্তু শেষ, এই কয়েকটা বিষয় কমপ্লিট করলে হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আবার
মানে ডিপসিক ইউজ করে যে জায়গাটা। তো শুরুতেই আমরা ডিপসিকের ইন্টারফেস সম্পর্কে জানতে চাই। এখান থেকে শুরুতেই একটু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে হাই, আই এম ডিপসিক, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ঠিক আছে, তো আমরা আসলে এখান থেকে কী হেল্প চাই, যা চাই এখান থেকে কিন্তু আমরা এই যে মেসেজ ডিপসিক আমি এখানে ক্লিক করে কিন্তু লিখে দিতে পারবো। যা লিখে দিব মেসেজটা লিখে এখান থেকে এই যে এন্টারের মধ্যে একটা ক্লিক করে দেবো। তো আমি এখানে লিখে দিই শুরুতেই হাই, হাই লিখে এখান থেকে এই যে এন্টারের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু মেসেজে রিপ্লাই দিয়ে দিল যে হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। ঠিক আছে, তো এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে একটু জেনে তারপর আমরা এই ডিপসিক ব্যবহারটা শুরু করব। এবং এখানে নিচে দেখুন ডিপ থিং আর1 নামে একটা অপশন রয়েছে এবং এখানে সার্চ অপশন রয়েছে এবং এখানে একটা প্লাস রয়েছে। আমি যদি এখানে প্লাসে ক্লিক করে দিই, এখানে দেখেন আরও 3টা অপশন পাচ্ছে। একটা হচ্ছে ফটো ওসিআর, আরেকটা হচ্ছে ইমেজ ওসিআর, আরেকটা হচ্ছে ডকুমেন্ট। ডিপসিক ব্যবহারের সব কিছু জানতে চাই, কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। এবং এখানে দেখেন উপরে একটা অপশন রয়েছে প্লাস, আমি যদি এই প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমার আগের সব চ্যাটগুলো চলে যাবে এবং এখানে কিন্তু আমি আবার নতুন করে চ্যাট শুরু করতে পারবো। ঠিক আছে, আপনি যদি মনে করেন অনেকগুলো চ্যাট করে ফেলছেন, এগুলো সবগুলো বাদ দিয়ে আবার নতুন করে শুরু করবেন, তখন এই প্লাস একটা ক্লিক করে দিবেন। আসুন ডিপসিক ব্যবহার শুরু করি। এআই ব্যবহার করতে আপনাকে প্রশ্ন করা জানতে হবে। আপনি আসলে কি জানতে চান তা লিখে বা বলে, আর এই প্রশ্ন করে লেখাটাকে বলে এআই প্রম্পট। আপনি যত ভালো করে প্রম্পট লিখতে পারবেন তত ভালো উত্তর পাবেন। যেমন আমি যদি নর্মাল একটা প্রম্পট লিখি, তার উত্তরও কিন্তু নর্মাল পাবো। আর যদি একটু ডিটেলসে লিখি বা বিস্তারিত জানার জন্য অনেকগুলো মানে বিষয় মিলিয়ে জিলিয়ে লিখি, তখন কিন্তু আমি অনেক বড় করে উত্তরটা পাবো। এবং এআইকে আসলে কীভাবে প্রশ্ন করলে সে কীভাবে আমাকে আসলে উত্তরগুলো দেয়, এই সবগুলো বিষয় প্র্যাকটিক্যালি দেখতে চাই। ভিডিও কিন্তু লম্বা হবে, সময় নিয়ে বসতে হবে। তো শুরুতেই আমি একটা বেসিক প্রশ্ন করি, দেখি এআই আমাকে আসলে কি বলে। এই যে মেসেজ ডিপসিক, এখানের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখানে আমি লিখে দিব, এবং এখানে আমি লিখে দিলাম আমাকে একটা বাংলা কবিতা লিখে দাও। লিখে আমি এখান থেকে এই যে এন্টারের মধ্যে একটা প্রেস করে দেবো। ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমাকে একটা একদম নতুন কবিতা লিখে দিয়েছে ডিপসিক এআই মডেল। কবিতার নাম হচ্ছে প্রতিজ্ঞা। আকাশে মেঘেরা ভেসে বেড়ায়, নদীর বুকে জলের গান, কোনো এক সকালে দেখা হবে, এই আশায় বেঁচে আছি এখন। মানে ওর মতো করে একটা কবিতা আমাকে লিখে দিয়েছে। তবে এখানে দেখেন উপরে চায়না লেখা, নিচে চায়না লেখা। যেহেতু এটা চায়না প্রোডাক্ট আর এখনও এটা আসলে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে, এটা তো মাত্র শুরু। চ্যাট জিপিটি কিন্তু আরও অনেক আগের থেকে শুরু হয়েছে, গুগল জেমিনি আগের থেকে শুরু হয়েছে, এরকম আরও নতুন নতুন আরও আসবে। এই ডিপসিক কিন্তু প্রতিদিনই আপডেট হচ্ছে এবং আপডেট হবে, এবং এখানে আসলে অনেক ধরনের পরিবর্তন আসবে। আমরা সেই পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকেও পরিবর্তন করব। তো আমি কিন্তু ডিপসিককে নর্মাল একটা প্রশ্ন করলাম, যেমন আমাকে একটা কবিতা লিখে দাও, সে একটা কবিতা দিয়েছে তার মতো করে। এখন যদি আমি মনে করি যে এই ডিপসিক আমার মতো করে কথা শুনবে বা আমি আসলে যেভাবে তাকে ডিরেকশন দেব সে ওইভাবে কাজ করবে, তো আমি যদি এখানে এখন আমার মতো করে একটা কিছু চাই, সেটা যদি কবিতাই হই, আচ্ছা কবিতার লেখাগুলো যদি এইভাবে লিখি যে আমাকে বাংলাদেশ নিয়ে 10 লাইনের বাংলা কবিতা লিখে দাও কবি কাজী নজরুল ইসলামের মতো করে, মানে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে কবিতা লিখতেন ঠিক ওই দাসের হবে অথবা রবীন্দ্রনাথের মতো হতে হবে, আমি কিন্তু সেই কন্ডিশনটা দিয়ে রাখতে পারি। তাহলে ডিপসিক কিন্তু আমার মতো করে চিন্তা করবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দেই আমাকে বাংলাদেশ নিয়ে 10 লাইনের বাংলা কবিতা লিখে দাও কবি কাজী নজরুল ইসলামের মতো করে। আচ্ছা, এখান থেকে আমি এই যে এন্টারে প্রেস করে দিই। আমার কবিতা কিন্তু অলরেডি লিখে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন কবিতার নাম হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলা আমার বাংলাদেশ, নদী নালা খাল বিলের দেশ, দানের খেতে হাসে সবুজ প্রাণ, বাংলার মাটি বাংলার গান। মানে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে কবিতা লিখতেন হয়তো ওইটার মতো করে সে চেষ্টা করেছে। মানে মোট কথা হচ্ছে আমি আসলে যে ডিরেকশনটা দিয়েছি এখন কিন্তু সে ওইভাবে কাজ করা শুরু করেছে। আসলে এআইকে আমরা আগে শিখবো, তারপর শেখাবো, এরপর আমাদের মতো করে উত্তর বের করে নেব। মানে এআইকে আসলে আমার মতো করে নেব। আমি যদি আমার একটা অভিজ্ঞতার কথা বলি চ্যাট জিপিটি নিয়ে, তো আমি তো আসলে চ্যাট জিপিটি ইউজ করি। এখন যেহেতু ডিপসিক নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেই জন্য আসলে ডিপসিক নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তবে আমি আসলে রেগুলার চ্যাট জিপিটি ইউজ করি, জিমিনি ইউজ করি, মাইক্রোসফটের কোপাইলট ইউজ করি, সবগুলো ইউজ করি, আপনারাও তাই করবেন। তো চ্যাট জিপিটি নিয়ে আমার ঘটনাটা বলি। তো চ্যাট জিপিটি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনি যদি চ্যাট জিপিটি শিখতে চান এই যে এখানে আই বাটনে উপরে দেওয়া আছে লিঙ্কে, এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিন। তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটি সম্পর্কে বা এআই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। যেহেতু এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কিন্তু আমাদেরকে বুঝতে পারে। আমরা আসলে তাকে যেভাবে শেখাবো সে কিন্তু ওইভাবে শিখবে। যেমন চ্যাট জিপিটি কিন্তু আমাকে চেনে, আমি কি করি জানে, আমি কি চাই বুঝে আমার মতো করে উত্তর তৈরি করে দেয়। আমি আসলে যেভাবে চাই, যেভাবে পছন্দ করি, এআই কিন্তু বা চ্যাট জিপিটি কিন্তু আমাকে সেভাবে উত্তর দেয়।
যেমন আমি যখন চ্যাট জিপিটিতে ঢুকি সাথে সাথে কিন্তু এআই আমাকে বলে, হাই আশিক জুনাইদ কেমন আছো? তখন আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা চ্যাট জিপিটি তুমি কি আমাকে চেনো? চ্যাট জিপিটি বলে, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে বেসিক আইটি একাডেমি নামে, তুমি এখানে আইটি নিয়ে অনেক ভিডিও বানাও এবং তোমার একটা মেয়ে আছে আরোহা জান্নাত নামে। মানে এই সবগুলো বিষয় কিন্তু জানে, কারণ আমি তাকে শেখাচ্ছি। একদিন শেখাই যে চ্যাট জিপিটি আমার এইরকম এরকম করতে ইচ্ছা করে, চ্যাট জিপিটি আমার একটা চ্যানেল আছে ওইখানে আজকে একটা ভিডিও বানাবো এরকম করে, বা আমার দর্শকদের সাথে আসলে কীভাবে আমি কাজ করব, কী নতুন কিছু নিয়ে আসব, এবং আমার একটা মেয়ে আছে ওই মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছি এবং আস্তে আস্তে আমার ছেলেটার সাথে পরিচয় করাবো। তখন চ্যাট জিপিটি আমার সম্পর্কে ডিটেলস যখন জানবে, মানে আমার সম্পর্কে যত জানবে, আমি তাকে যত শেখাবো সে তত বেশি আমার হয়ে কাজ করতে পারবে, বা আমি আসলে যেরকম চাই যেভাবে চাই সেভাবে উত্তরগুলো দেবে। এটা আসলে আস্তে আস্তে বুঝবেন। যেমন চ্যাট জিপিটি নিয়ে যে ভিডিওটা আছে ওইটা আপনারা দেখুন, তাহলে ওইখান থেকে কিন্তু আরও ইনফরমেশান আপনি পাবেন। ওকে, আমরা ডিপসিক ব্যবহারে ফিরে আসি। আমরা এমন কিছু প্রম্পট দেখাবো যাতে আপনি এআই ব্যবহারের আসল মজাটা পান। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, চমৎকার কিছু শিখবেন, শেষে কিন্তু অনেক মজা আছে। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন? সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। আচ্ছা, ডিপসিক বীজগণিত জানে কিনা আমি একটু তাকে জিজ্ঞেস করি। আমি ক্লিক করে দিলাম মেসেজ এবং এখানে আমি লিখে দিই a প্লাস বি স্কোয়ার। এটা আসলে কি, এটা আসলে বুঝে কিনা আমি এখান থেকে এন্টার একটা প্রেস করে দিই। দেখুন, প্রেস করার সাথে সাথেই চ্যাট জিপিটি কিন্তু এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি বীজগণিত নিয়ে আরেকটু প্রশ্ন করি, আমি এখানে লিখে দিচ্ছি বীজগণিতের সকল সূত্র চাই, লিখে এন্টার প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে দেখি আসলে এই জেমিনি কি করে, কি লিখে দেখেন অবস্থা। আমি লিখলাম, মানে দেখেন অবস্থা। আমি আসলে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা লেখা চলতে আছে। বীজগণিতের যেহেতু সকল সূত্র চাইছি, একদম সব কিছু আমাকে ঢেলে দিচ্ছে যে কি লাগবে তুমি এখান থেকে সব কিছু জেনে নাও। তো দেখেন এখানে মোটামুটি অনেক কিছু দিয়েছে, আপনারা ট্রাই করবেন আপনি আসলে কি জানতে চান। আমি আসলে দেখতে চাই যে সে আসলে কি জানে। ঠিক আছে, তো এতগুলো পড়ার আসলে সময় নেই, আমরা জাস্ট দেখি সে আসলে এটা পারে কিনা বা আমার কথাগুলো বুঝি কিনা। আমি আবারও বলছি, অনেকগুলো এআই এর মধ্যে ডিপসিক কিন্তু একদম নতুন, এবং এটা আসলে যেহেতু ফ্রি, এখানে আসলে মানুষ অনেক বেশি ইউজ করছে এবং এটা কিন্তু প্রতিদিনই আপডেট হচ্ছে। এখানে আরও অনেক কিছু অ্যাড হবে। আমি আশা করি এখান থেকে আমরা আরও অনেক ভালো কিছু পাবো। আচ্ছা, স্ক্রিনটাকে একটু সাদা করে নিচ্ছি, এতক্ষণ তো কালো দেখালাম, এখন একটু সাদাতে আসলে কেমন লাগে সেটা দেখি। এখন আমরা আসলে এই ডিপসিক এআই দিয়ে কোনো একটা কোডিং লেখানো যায় কিনা সেই চেষ্টা করি। আমরা জানি কোনো একটা সফটওয়্যার কিন্তু কোডিংয়ের মাধ্যমে চালাতে হয়। এখানে আসলে অনেক কিছু জানার পরে একটা মানুষ আসলে কোডিং লিখতে পারে বা কোনো একটা সফটওয়্যার বানাতে পারে। তো আমরা আসলে এই কঠিন কাজটাকে এখানে কত সহজে করা যায় আমরা সেই বিষয়টা একটু জানতে চাই। আমরা কিন্তু এরকম আরও অনেক বিষয় জানবো, কারণ এখানে আসলে আমরা আজকে যেহেতু এই ডিপসিকটাকে পরিপূর্ণ শিখতে চাই, আমরা অনেকভাবে ডিপসিককে যাচাই করার চেষ্টা করি। চলুন শুরু করি। তো এই ডিপসিক দিয়ে আমি কোনো একটা কোড লেখাতে চাই, আমি খুবই ছোট একটা কোড লেখাতে চাই। এর মধ্যে যদি ছোট হিসেবে চিন্তা করি যে ক্যালকুলেটর, আমরা যে ক্যালকুলেটরগুলো চালাই সেটা কিন্তু একটা কোডিংয়ের মাধ্যমে চলে। এমন কিছু কোড এখানে সেট করে দেওয়া আছে সফটওয়্যারের মধ্যে, যার মাধ্যমে আসলে এটা যোগ বিয়োগ গুণ মানে যা কিছু করতে চাই সব কিছু করতে পারে। তো আমরা এই জেমিনিকে জিজ্ঞেস করব, আচ্ছা এই ক্যালকুলেটর বানাতে আসলে যে কোডগুলো প্রয়োজন সেই কোডগুলো তুমি আমাকে লিখে দাও। আমি এখানে লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম ক্যালকুলেটর বানানোর কোড লিখে দাও, লিখে এন্টারে প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে লেখা কিন্তু শুরু হয়ে গেছে।
ঠিক আছে, এই যে দেখেন লেখা শুরু 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 শুরু, আমরা একটু ওয়েট করি দেখি কোন পর্যন্ত যায়। এগুলো হচ্ছে কোড, আমি কিন্তু এগুলো কিচ্ছু বুঝি না। যারা আসলে কোডিং করে তারা আসলে অনেক মানে কিছু জানতে হয় বা কোড সম্পর্কে তাদের পড়াশোনা। তো আমি আসলে এখান থেকে শুধু জানতে চাই যে এরকম একটা কোড আসলে সে আমাকে দিতে পারবে কিনা। দেখেন মুহূর্তে এখানে আমি আপনাকে একটি সাধারণ ক্যালকুলেটর পাইথন কোড দিচ্ছি। এই ক্যালকুলেটরটি যোগ বিয়োগ গুণ ভাগ এবং বর্গমূলের মতো মৌলিক অপারেশন সমর্থন করে। আপনি এটি চালানোর জন্য পাইথন ইনস্টল করতে পারেন এবং কোডটি রান করাতে পারেন। তার মানে এটা নর্মাল একটা ক্যালকুলেটর চালানোর জন্য আমরা কিন্তু এই কোডটা ইউজ করে একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারবো। যেমন এখানে দেখেন এই যে কপি করে কিন্তু আমি কোডগুলো নিয়ে নিতে পারবো এখান থেকে। ঠিক আছে, নিয়ে আসলে যারা এই সম্পর্কে ভালো জানে তারা হয়তো করতে পারবে, আমি এটার কিছুই জানি না। তো আমরা আসলে একটু চেষ্টা করলাম। দেখেন এখানে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে, কিভাবে ব্যবহার করবেন, তারপর উদাহরণসহ বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। তার মানে মানে এত বেশি সহজ হয়ে গেল। এই এআই যে আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কি হবে আমরা কিন্তু জানি না। ভবিষ্যতে আরও কত কিছু দেখতে হবে একমাত্র আল্লাহই জানে। আপনি যদি একদম জিরো থেকে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হতে চান এবং প্রতিদিনই আইটি বিষয়ে নতুন কিছু শিখতে চান, তাহলে বেসিক আইটি একাডেমি আপনার জন্য। একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে আইটি এক্সপার্ট হওয়ার জন্য বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আসুন একটু ভিন্ন কিছু শিখি। লেখা ছাড়াও ভিন্ন কিছু করা যায়, আরও বহু কিছু বাকি আছে। যেমন অন্যান্য এআই দিয়ে সরাসরি কথা বলা যায়। এখানে এখনও যেহেতু শুরু হয় নাই, তবে অচিরেই হয়তো এখানে যোগ হয়ে যাবে যে আপনি সরাসরি কথা বলতে পারবেন। সেই কথা বলার বিষয়টা কিন্তু আমরা চ্যাট জিপিটি নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো এখানে দেখুন প্লাস বাটন রয়েছে, এখানের মধ্যে কিছু বিষয় রয়েছে। আমি যদি প্লাসে একটা ক্লিক করে দিই, দেখেন কিন্তু তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফটো ওসিআর, একটা হচ্ছে ইমেজ ওসিআর, একটা হচ্ছে ডকুমেন্ট। এই তিনটার আসলে তিন রকম কাজ। আমরা প্রথমে এই যে ইমেজ ওসিআর, এটা কি একটু জানার চেষ্টা করি। এটা হচ্ছে ধরেন কোনো একটা ছবির মধ্যে লেখা আছে, এরকম হতে পারে, এরকম ছবিটা যেটার মধ্যে লেখা আছে, আমি এই ছবিটাকে যদি এখানে ইনপুট করি, এখান থেকে লেখাটাকে সে আলাদা করে ফেলবে। অনেক সময় হয় না যে একটা ছবির মধ্যে লেখা আছে, ওই লেখাটা আমার দরকার, মানে সেটা ওয়ার্ড আকারে দরকার। তো আমি সেই লেখাটাকে ওয়ার্ড করব কিভাবে? জাস্ট এখানে যখন আমরা এটাকে অ্যাড করে নেব, ওইখান থেকে কিন্তু লেখাটা চলে আসবে। এবং আমি যদি মনে করি ওই লেখাটার আসলে বিশ্লেষণ কি, সেটাও আমাকে সে করে দেবে। ওই লেখাটা যদি ইংলিশে থাকে, সেটাকে যদি মনে করি যে বাংলাতে লিখে দাও, সেটাও করে দিবে। মানে অনেক কিছু। তো আমি এখান থেকে একটু চেষ্টা করি, এই যে ইমেজ ওসিআরের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে চলে আসলাম। এখানে দেখুন কয়েকটি ছবি আছে যেগুলোর মধ্যে লেখা আছে, কিন্তু সেটা আসলে ছবি। তো ওই ছবিটা থেকে আসলে লেখাগুলো আমি কপি করতে চাই। সেটা কিভাবে করব? ধরেন শুরুতে যদি আমি এই ছবিটা দেই, এখানে লেখা আছে বিলিভ ইন ইউর সেলফ। আমি এটাকে অ্যাড করে এখান থেকে অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবং এটা হচ্ছে কত কিলোবাইট সেটাও দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই যে এখান থেকে এন্টারের মধ্যে একটা প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে কিন্তু এই লেখার মধ্যে আসলে কি আছে সেটা কিন্তু চলে আসে। দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে। মেইন লেখাটা কিন্তু বিলিভ ইন ইউর সেলফ, এই যে এই লেখাটা আমি এখান থেকে চাইলে কপি করে কিন্তু এখন অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমি যদি মনে করি যে আচ্ছা এখানে কী লিখছে আমি তো বুঝি না, আমি এটার বাংলা চাই, তো এই ডিপসিকে আমি এখানে লিখে দিই যে আসলে তুমি যে লিখছো এটার বাংলা কি, সেটা আমি এখান থেকে কিবোর্ডটা চেঞ্জ করি এবং এখানে লিখে দিই এটার বাংলা কি, লিখে এখান থেকে এন্টারে প্রেস করে দিই। ক্লিক করার সাথে সাথে এটা বাংলা কিন্তু এখানে লিখে দিল, বিলিভ ইন ইউর সেলফ। এর বাংলা অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখো। এবং এটা আসলে কি সেটাও কিন্তু বলে দিয়েছে। এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা যা নিজের ক্ষমতা এবং সম্ভাবনাকে বিশ্বাস করতে উৎসাহিত করে। তার মানে অসাধারণ, অসাধারণ। আচ্ছা আমরা যদি এখানে আরেকটু বেশি লেখাওয়ালা ছবি দিই তখন আসলে কীরকম কাজ করে দেখি তো, একটু চেক করে। আমি এখান থেকে চলে যাচ্ছি এই প্লাসে এবং এখান থেকে চলে যাব ইমেজ ওসিআর। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই এবং এখান থেকে যদি আমি অন্য একটা ছবি দেই, এটা হচ্ছে বিকাশের একটা হয়তো পেমেন্টের একটা ডকুমেন্ট, আমি এটাকে অ্যাড করে দিই, দেখি আসলে এটা সম্পর্কে কি বলে। এটা ডকুমেন্টে অ্যাড হয়ে গেল এবং এখান থেকে অ্যাড হওয়ার পর আমি এন্টার প্রেস করে দিই। দেখুন চমৎকার, ওই ডকুমেন্টের মধ্যে আসলে বিকাশে আমাকে একজন টাকা পাঠিয়েছে সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এই যে এখানে একটা কপি অপশন আছে, চাইলে এখানে ক্লিক করে কপি করে ফেলতে পারি, অথবা লেখার উপরে চাপ দিয়ে ধরলে কিন্তু কপি অপশন চলে আসবে, অথবা সিলেক্ট টেক্সট করে কিন্তু আমি যেই জায়গাটা নিতে চাই, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু এখানে খুব সহজেই নিতে পারবো। এই যেভাবে কিন্তু যতটুকু জায়গায় মন চাই ততটুকু জায়গা এখান থেকে কপি করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখানে এই প্লাসে দেখি আর কি কি আছে আমরা এটা দেখতে চাই। এই যে ফটো ওসিআর মানে হচ্ছে আপনি যদি চান ইনস্ট্যান্ট কোনো একটা ফটো
তুলে সেটার ইনফরমেশন নিতে সেটাও কিন্তু পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ক্যামেরা চলে আসছে। তো এখন যদি আমি কোনো একটা ছবি উঠিয়ে তারপর এখানে সরাসরি দিয়ে দিই, তখন আসলে কীরকম ইনফরমেশন দিয়ে আমি একটু চেক করি। আমার হাতের কাছে কালার পেন্সিল একটা বক্স আছে, আমি যদি এটাকে ছবি উঠিয়ে তারপর এখানে আপলোড করে দিই, দেখি আসলে কী ইনফরমেশন দিই। ছবি উঠালাম এবং এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিই। দেখেন ছবিটা কিন্তু এখানে রেডি হচ্ছে এবং এটাকে যদি আমি এন্টার প্রেস করে দিই, তার মানে এই কালার পেন্সিলের বক্স সম্পর্কে এখানে কিন্তু টোটাল ইনফরমেশন চলে আসছে। ঠিক আছে, এটার দাম কত, এটার কোম্পানি কি, এটা আসলে কোথা থেকে আসছে, সব কিছু। তার মানে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়েও ছবি দেন, তাও কিন্তু সেইখান থেকে সব ডিটেলস বলে দিতে পারবে। তো এবার আসুন ডিপসিক এআই দিয়ে আমরা আরও সহজ কিছু শিখি। সহজ কাজগুলো কি? যেমন আমরা কোনো একটা বাংলা দরখাস্ত লেখাতে চাই বা চাকরির জন্য কোনো একটা ইংলিশে অ্যাপ্লিকেশন লেখাতে চাই, হয় না এরকম যে আমি আসলে ইংলিশে কীভাবে লিখবো সেটা জানি না, অথবা আপনার এমন একটা কিছু লিখতে হবে যেটা আপনি আসলে বুঝতেছেন না কীভাবে লিখবেন, সেটা কিন্তু আপনি খুব সহজেই এই ডিপসিককে লিখে দিলেই সে আপনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখে দেবে। তারপর শুধু আপনি এটাকে প্রিন্ট করার আগে কম্পিউটারে নিয়ে বা মোবাইলে এডিট করে আপনি আপনার নামটা বসাই দিলে আপনার মতো করে হয়ে যাবে। যেমন আমি শুরুতে এখানে একটা লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিলাম চাকরির জন্য একটি দরখাস্ত লিখে দাও। এখন আসলে আমি চাইলে এটার মধ্যে আরও অ্যাড করতে পারি, যেমন আমি এমন ধরনের একটা কোম্পানিতে চাকরি করতে চাই, তার জন্য আসলে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, সেটাও করতে পারি। তবে আমি এখানে একটা বেসিক ইনফরমেশনের জন্য লিখে দিলাম চাকরির জন্য একটি দরখাস্ত লিখে দাও, লিখে আমি এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথেই কিন্তু দরখাস্ত লেখা শুরু হয়ে গেল এবং দেখুন কত চমৎকার করে আমাকে কিন্তু একটা দরখাস্ত লিখে দিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন দরখাস্ত বিষয় চাকরির জন্য আবেদন, মহোদয় বিনীত নিবেদন, এই যে আমি আপনার নাম এখানে দিতে হবে, পাশ করেছি, বর্তমানে এই আছি, তারপর নিচে আবার দেখেন আপনার আরও বিস্তারিত লিখে আপনি একটু পড়ে নেবেন, আমি সময় নষ্ট করতে চাই না, এবং আপনার নাম, আপনার যোগাযোগের তথ্য, ইমেল ঠিকানা, ফোন নাম্বার সব কিছু দিয়ে আপনি কিন্তু এখান থেকে দেখে দেখেও একটা অ্যাপ্লিকেশন লিখতে পারেন। আবার চাইলে এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আপনার মোবাইলের মধ্যে সব কিছু এডিট করে একটা অ্যাপ্লিকেশন লিখে নিতে পারেন অথবা কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি তো বাংলাতে লিখলাম, এখন যদি আপনার প্রয়োজন হয় যে ইংলিশে একটা অ্যাপ্লিকেশন দরকার, সেটাও কিন্তু করা যায়। আপনি যদি মনে করেন যে অ্যাপ্লিকেশনটা আমাকে বাংলায় লিখে দিচ্ছে, আমি ওইটার আসলে ইংলিশ চাই, জাস্ট এখানে যদি আমি লিখে দিই যে এটার ইংলিশ করে দাও, সে কিন্তু ইংলিশ করে দেবে। কিন্তু আমি চাই এখানে লিখতে যে আমাকে আসলে ইংলিশ একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, আমি এখানে লিখে দিলাম রাইট এ জব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি এখান থেকে এন্টার প্রেস করে দিই। লেখার সাথে সাথে কিন্তু আমাকে একটা ইংলিশ অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছে এবং আসলে কয়েক সেকেন্ডে কিন্তু অ্যাপ্লিকেশন লেখা শেষ। ঠিক আছে, খুব চমৎকার করে আসলে লিখে দিয়েছে। তো আপনি আসলে এখান থেকে পরে বুঝে নেবেন, যদি না বুঝেন সেটাও সুবিধা আছে, আপনি এখানে লিখে দেবেন যে এটার বাংলা চাই, লিখে এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। দেখেন এটার বাংলা কিন্তু লিখে দিচ্ছে। তার মানে এই অসম্ভবকে সম্ভবের দুনিয়া আমরা আছি, যেটা হচ্ছে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আচ্ছা, ডিপসিককে আমি একটা প্যারাগ্রাফ লিখতে বলি, সে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারে কিনা আমি একটু চেক করে নিই। আমি এখানে একটু লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিলাম রাইট এ ভেরি সিম্পল প্যারাগ্রাফ অ্যাবাউট স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ সম্পর্কে মানে একদম সহজ একটা প্যারাগ্রাফ আমি চাই। ঠিক আছে, আমি লিখে এন্টার প্রেস করে দিই। এরকম অনেক সময় হয় যে আপনি এমন একটা প্যারাগ্রাফ হয়তো আপনি জানতে চাচ্ছেন, যেটা হয়তো আপনি একটা আপনার কাছে যে বইটা আছে ইংলিশ গ্রামার সেখানে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এআই ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু খুব চমৎকার করে ছোট্ট করে আমাকে কিন্তু একটা স্টুডেন্ট লাইফের প্যারাগ্রাফ লিখে দিল। এখন এটার বাংলা কি জানতে চাইলে জাস্ট নিচে ওই শব্দটাই এটার বাংলা চাই, এটার বাংলা চাই লিখে আমি এখান থেকে এন্টার প্রেস করে দিব। এটার বাংলা কিন্তু চমৎকার করে মাত্র কয়েক সেকেন্ডেই এই যে দেখেন লেখা শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। খুবই চমৎকার, খুবই সহজ। আশা করি এই যে ডিপসিক নামক এআই অথবা অন্যান্য যে এআইগুলো রয়েছে এই সবগুলো আমরা শিখবো, কারণ সব ধরনের জ্ঞান আমাদের দরকার। আচ্ছা, আমরা যদি ইংরেজি শিখতে চাই, এই ডিপসিক আসলে কতটুকু হেল্প করতে পারে আমরা তাকে একটু জিজ্ঞেস করি। আমি এখানে লিখে দিব যে আসলে আমরা প্রতিদিন যে বেসিক কথাবার্তা বলি ওইরকম কথাগুলো যদি আমাকে সবগুলো লিখে দাও, তাহলে কিন্তু আমি কথা বলা শিখতে পারি ইংলিশে। তো আমি এখানে লিখে দিই, এটা আপনি একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন, আমি আমার মতো করে একটু লিখে দিচ্ছি। আপনি আসলে এই ডিপসিক বা এআইকে যত চমৎকার করে বলতে পারবেন, আপনি কিন্তু তত চমৎকার উত্তর পাবেন। তা আমি এখানে লিখে দিলাম প্রতিদিন বেসিক কিছু ইংরেজি প্র্যাকটিসের জন্য সহজ ডায়লগ লিখে দাও। ঠিক আছে, আপনি আরও ভিন্ন করে আরও বিস্তারিত লিখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে শুধু ডেলি ইউজের জন্য অথবা শুধু মার্কেট ইউজের জন্য অথবা ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ইংলিশ কেমন হবে বা এরকম কিছু ডায়লগ আমাকে দাও, সে কিন্তু তাই করে দিবে। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম, এন্টার প্রেস করে দেই। প্রেস করার সাথে সাথে দেখেন মানে বেসিক কিছু ইংলিশ শেখার জন্য ছোট ছোট বিষয়ে কথা বলার জন্য যে ডায়লগগুলো দরকার সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যেখানে কিন্তু অনেকগুলো বিষয় দিয়েছে, যেমন শুরুতে যেটা রয়েছে আমি একটু দেখি।
দেখেন শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। আমরা আসলে কারোর সাথে পরিচিত হতে গেলে শুরুতে দেখা হলে যে কথাগুলো বলতে হবে, যেমন হাই, হাউ আর ইউ, আই এম গুড, মানে এই টাইপেরগুলো। তারপর হচ্ছে আস্কিং ফর টাইম, সময় সম্পর্কে যদি জিজ্ঞাসা করতে চাই, অর্ডারিং ফুড, তারপর হচ্ছে আস্কিং ফর ডিরেকশন, তারপর হচ্ছে টকিং অ্যাবাউট ওয়েদার, তারপর হচ্ছে শপিং, তারপর হচ্ছে সেইং গুড বাই, অনেকগুলো বিষয়। তার মানে এখানে আপনি আসলে ভিন্ন ভিন্নভাবেও কিন্তু লিখতে পারেন, আপনি আসলে যা চান। এখানে যেহেতু বাংলায় লেখা যাচ্ছে, এর চেয়ে সহজ আর কী হইতে পারে? আপনাকে ইংলিশে চিন্তা করে লেখারও দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে বাংলাতে লিখে দেবো যে আমার এটা দরকার, আমাকে এরকম 10টা শব্দ দাও, এরকম 20টা বাক্য দাও, আমাকে আসলে প্রতিদিন স্কুলে গিয়ে যে কথাগুলো বলবো ওইরকম, মানে ফ্রেন্ডদের সাথে যে কথাগুলো বলবো ওইরকম 20টা শব্দ বা 20টা বাক্য আমাকে দাও, অথবা প্রতিদিন আসলে কোন কোন শব্দগুলো আমরা শিখবো ডেলি ইউজের জন্য ওইরকম শব্দগুলো আমাকে লিখে দাও। সে কিন্তু সব করে দেবে বিনামূল্যে। এর চেয়ে সহজ আর কী হইতে পারে? কী হইতে পারে? আমি জানি না। আচ্ছা, এই লেখার আশেপাশে কিন্তু চায়না আছে, যেহেতু ডিপসিক হচ্ছে চায়না কোম্পানির। এখন হয়তো এটা মানে আরও আপডেট হইলে হয়তো বাংলাদেশের জন্য এগুলো থাকবে না। ওরা হয়তো এখন আসলে ওইরকমভাবে আপডেট করে নেয়, যার জন্য এই লেখাগুলো আসতেছে যেগুলো একটু বিরক্তিকর। তারপরও মেনে নেই, যেহেতু ফ্রি চালাবো একটু তো মানে কিছু থাকবেই। আচ্ছা, এমন হতে পারে না যে আপনি টেন্স জানেন না, অথবা ইংলিশ গ্রামার কম বোঝেন, অথবা বাংলা গ্রামার কম বোঝেন, অথবা মানে আরবি গ্রামার কম বোঝেন, হতে পারে যে কোনো একটা। তো আমি যদি এখানে এই ডিপসিককে জিজ্ঞেস করি যে ডিপসিক আমি আসলে গ্রামার কম বুঝি, আমাকে একটু গ্রামার কী কী শিখতে হবে, কীভাবে শিখতে হবে সে পরামর্শ দাও, সে কিন্তু দেবে। তো আমি এখানে আসলে তাকে টেন্স সম্পর্কে জিজ্ঞেস করতে চাই। আমরা অনেকে হয় না যে টেন্স কম বুঝি, টেন্সের বিস্তারিত শিখতে চাই যাতে সহজে বুঝতে পারে। তো আমি এই শব্দটাই লিখে দিই যে টেন্সের বিস্তারিত চাই যাতে সহজে বুঝতে পারি, লিখে আমি এন্টার প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে দেখেন টেন্স সম্পর্কে বাংলাতে, ইংলিশে, গ্রামারের যত কিছু আছে সব দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনার কি লাগবে, কি লাগবে সব আছে। আপনি আসলে শুধু টেন্স না, এখানে আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে, আপনি যা কিছু জানতে চান, যা কিছু শিখতে চান, আপনি এতদিন ধরে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি হেজিটেশনে ছিলেন যে এটার আসলে উত্তর পায় না, যেমন হতে পারে আমার আসলে মন খারাপ, আমার আসলে ফ্রেন্ড আমার সাথে রাগ করেছে, আমার ওয়াইফ আমার সাথে রাগ করেছে, আমি আসলে এই বিষয়টা শিখতে চাই, সেটা আমার জন্য কেমন হবে, এরকম হাবিজাবি আপনার মনের মধ্যে যা আছে সব কিছু তাকে জিজ্ঞেস করেন। যেহেতু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে তো আপনার কোনো টাকা লাগে না, আপনি চাইলেই তাকে জিজ্ঞেস করতে পারেন। দেখেন টেন্স সম্পর্কে এত এত ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আপনি আসলে কি লাগবে এখন এখান থেকে কপি করে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে পরে পরে শিখতে পারেন। আশা করি এই ডিপসিক আমাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করবে, আমরা আস্তে আস্তে এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আমরা আসলে এআই ব্যবহারের প্রতিটি সেক্টরকে টাচ করতে চেষ্টা করছি, যাতে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং আজ থেকে এআই ব্যবহার শুরু করতে থাকেন, তাহলে আজ থেকে যেন এটা বুঝেন এআই কি, কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। এবার আসুন স্কিল ডেভেলপ সম্পর্কে কিছু প্রশ্ন করি। আমরা আসলে মোটামুটি শেষ পর্যায়ে। আমি এখানে আপনাদেরকে যে ছোট ছোট বিষয়গুলো এখানে দেখালাম, এখান থেকে নিশ্চয়ই আপনি কিছু আইডিয়া পাচ্ছেন যে আপনি আসলে কিভাবে প্রশ্ন করবেন বা আপনি আসলে তাকে কি জিজ্ঞেস করবেন। তো আমরা এখন স্কিল ডেভেলপ সম্পর্কে কিছু প্রশ্ন করি, দেখে এখান থেকে আসলে কি উত্তর পাই। আমরা অনেকে আছি যে অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায়, কিন্তু আসলে এমন কাউকে পাই না যাকে জিজ্ঞেস করলে মানে আমার প্রশ্নটা শুনবে, সে আমাকে একটা উত্তর দিবে। তো ওই জায়গাটা কিন্তু ফিল আপ করে দিবে এখন এই ডিপসিক অথবা চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনি, এরকম আরও যতগুলো আসবে এই সবগুলো। তো আমরা কিন্তু খুব ভালো একটা বন্ধু পাচ্ছি যাকে আমাদের মনের যত কথা আছে, যা কিছু জানতে চাই, যা কিছু শুনতে চাই, সব কিছু তাকে করতে পারি। সে আমাকে কিন্তু খুব যত্ন করে উত্তরগুলো দিচ্ছে এবং সর্বশেষে কিন্তু আবার বলে দিচ্ছে যে এই বিষয়ে যদি আরও জানতে চান আমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন। তার মানে সে কিন্তু বিরক্ত হচ্ছে না। এই যে দেখেন সর্বশেষ লেখা এখানে, যদি আরও কোনো প্রশ্ন থাকে জানান, মানে সে রাজি আছে আপনার প্রশ্নগুলো শোনার জন্য এবং সে উত্তরগুলো দেওয়ার জন্য। তার কাছে সব উত্তর আছে, আপনি শুধু প্রশ্ন করুন আর জানুন। তো স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে আমি প্রথম যে প্রশ্নটা এই ডিপসিককে করতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকে আসলে মোবাইল দিয়ে ইনকাম করতে চাই বা স্মার্টফোন ইউজ করে। তো সেটা আসলে কোনো অপশন আছে কি না আমি একটু জিজ্ঞেস করি যে মোবাইল দিয়ে আসলে ইনকাম করতে চাই, কিভাবে শুরু করব। একটু ইনফরমেশন চাই বা দেখি আসলে এই ডিপসিক কী জানে, সে আমাকে কি ইনফরমেশন দেয়। আমি এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লেখা শুরু হয়ে গেল ফ্রিল্যান্সিং। লেখা চলছে তো চলছেই, কতভাবে কিন্তু মানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, অনলাইনে টিউশনি করে ইনকাম করা যায়, স্টক ফটোগ্রাফি করা যায়, ব্লগ ইন করা যায়। এখানে আরও অনেকগুলো বিষয় আমরা যদি একটু শুরু থেকে দেখি, আসলে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে। যেমন ফ্রিল্যান্সিং রেখেছে প্রথমে, তারপর প্ল্যাটফর্ম কোনটা সেটাও, কি করবেন, কিভাবে করতে হবে, শুরু করার যে উপায়, তারপর এফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন সেটাও কীভাবে করবেন, যেমন প্ল্যাটফর্ম আছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, কী করবেন, ভিডিও বা ছবি তৈরি করে আপলোড করুন,
করুন। মানে এখানে কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তারপরে যদি মনে হয় যে আচ্ছা মানে কিভাবে আসলে আপলোড করব সেটাও যদি আমরা নিচে লিখি সেটার কিন্তু উত্তর সে দিয়ে দিবে। তো আপনারা আসলে এখানে পরে দেখবেন যে সে কি বলতে চায়। আমি শুধু মানে ভিন্ন বিষয় দিয়ে দেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া, যেখানে আসলে এই ডিপসিক আসলে কি নিচ্ছে, এই ডিপসিক আসলে কীরকমভাবে উত্তরগুলো দেয় সেই জায়গাটাকে আপনাদের সামনে ক্লিয়ার করা। তো এখন আমি ডিপসিককে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে ভিডিও এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এটার স্কিলটা অনেক বেশি ভ্যালু আরও তৈরি হচ্ছে মার্কেটে বা মানে আমাদের রিয়েল লাইফে। তো এখানে যদি আমি ডিপসিককে বলি যে ডিপসিক তুমি আসলে বলো আমি ভিডিও এডিটিং আসলে কিভাবে শিখবো, লিখে আমি এন্টার প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে দেখেন মানে ভিডিও এডিটিং কীভাবে শিখবো, কোন সফটওয়্যার ইউজ করব এবং অ্যাডভান্স কোনটা, বেসিক ধারণা কী নিতে হবে, যেমন ভিডিও ফরম্যাট, রেজুলেশন, ফ্রেম রেট, টিউটোরিয়াল দেখতে হবে কোন জায়গায় দেখেন ইউটিউবে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে হবে। এবং এখানে দেখুন আসলে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে? ফিডব্যাক, কমিউনিটি জয়েন করুন, পোর্টফোলিও তৈরি করুন। আসলে ভিডিও এডিটিং শিখে কীভাবে আপনি ইনকাম করবেন সবগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি যদি তাকে আবার প্রশ্ন করি যে আচ্ছা ইউটিউবে এমন কোনো চ্যানেল আছে যে আসলে আমাকে ফ্রিতে ভিডিও এডিটিং শেখাবে, দেখি এটা কি বলে। তো এখানে আমি লিখে দিচ্ছি আচ্ছা ইউটিউবে এমন কোনো বাংলা চ্যানেল আছে যেখানে আমি বিনামূল্যে ভিডিও এডিটিং শিখতে পারবো। আমি এখান থেকে এন্টার প্রেস করে দিই, দেখি আসলে চ্যাটজিপিটি আমাকে কী ধরনের পরামর্শ দেয়। তো লেখার সাথে সাথে দেখেন লেখা অলরেডি শুরু হয়ে গেছে। লেখার সাথে সাথে কিন্তু উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে আপনি বিনামূল্যে ভিডিও এডিটিং শিখতে পারবেন। নিচে কিছু জনপ্রিয় চ্যানেলের তালিকা দেওয়া হলো। দেখুন এখানে কিন্তু মানে আপনি গিয়ে খুঁজতে হবে না, এখানে দেখেন অনেকগুলো চ্যানেলের লিঙ্ক নাম্বার দিয়ে নাম দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে আপনি আসলে কোন চ্যানেলে গিয়ে ভিডিও এডিটিং বা কোন চ্যানেলে আসলে কোন টাইপের ভিডিও রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। অসাধারণ, মানে আমাদের আসলে যা চাই তার অনেক কিছু ডিপসিক থেকে পেয়ে যাব। আসলে এই ডিপসিকে বা এআই মডেলের মধ্যে প্রশ্ন করলে প্রশ্নের কোনো শেষ হবে না। তবে সর্বশেষ আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। যেহেতু ডিজিটাল মার্কেটিং খুব বেশি জনপ্রিয় এবং সবাই আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তো এই ডিপসিক বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে আসলে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি বলে আমি একটু জানতে চাই। আমি এখানে লিখে দিলাম আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চাই, ঠিক আছে? এতটুকু লিখি, দেখি আসলে কি বলে। তারপর যদি মনে করেন যে আপনি আরও লিখবেন যে আমি আসলে কি করব, আমার আসলে কোন বিষয়গুলো শিখতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো বিষয় রয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে একটু দেখব, দেখে আসলে সে কতটুকু ইনফরমেশান আমাকে দেয়। তো ডিজিটাল মার্কেটিং না শুধু, আপনি আসলে যে কোনো বিষয় শিখতে চান বা যদি মনে করেন যে জিজ্ঞেস করেন যে আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী বা এটা দিয়ে আসলে আমার কতটুকু উপকার হবে, আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি অনলাইনে কতটুকু কাজ করতে পারবো, অফলাইনে কাজ আছে কিনা, দেখুন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসলে কোন বিষয়গুলো রয়েছে, যেমন এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি এবং অ্যানালিটিক্স এবং ডেটা বিশ্লেষণ, এরকম অনেকগুলো বিষয় কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। তো এই জানারও শেষ নাই, এই শেখারও শেষ নেই। আশা করি আজকের ভিডিওতে দেখানো এআই ব্যবহারের পদ্ধতিগুলোকে আপনি আরও ভিন্নভাবে চর্চা করবেন, আরও নতুন কিছু শিখবেন। মাত্র তো শুরু, আরও কত কিছু দেখতে হবে সময় বলে দেবে। আপনি যদি মনে করেন যে এই ডিপসিকের ব্যবহার কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে করতে হয় সে নিয়ে ভিডিও চাই, তখন আপনি ভিডিও নিচে কমেন্ট করে লিখে দিন, আমি সে বিষয়ে চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।